আছে কিন্তু ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ আছে কিন্তু ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, এবং এগুলো পরীক্ষায় আসে এই টাইপের। হ্যাঁ সেটা করেন, রেকর্ড আমিও করতেছি যদিও, সমস্যা নেই, আপনারাও চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমি একটু মাউস লাগাইনি। ঘটনা হয়েছে ম্যাডাম, এই লোকগুলো তো এরকম না, ভদ্র মানুষ, আর আমরা তো জানি টুংটা মানুষ। আমাদের তো বইকে বইকে আমরা অভ্যস্ত, আর আমরা শুনে শুনে অভ্যস্ত না। স্যার তো ভালো মানুষ না, সেটাই সেটাই। একটাই বাকি ছিল, এটা আপনার কপালে ছিল। বলছে না যে নসিব না কি জানি, না কি জানি, রিজি। না আমি আছি ম্যাডাম। 5:30 না, আজকে এদের ক্লাস তো কেবল শুরু করতেছে, আজকে এদের 12টা বাজাও আজকে। হ্যাঁ হ্যাঁ আসেন, সমস্যা নাই, আমি আসি আজকে, দিন রাত থাকবো। ম্যাডামকেও ধরে রাখবো, সমস্যা কি। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? নাইস। কি অবস্থা আপনাদের, ছুটি কেমন যাচ্ছে? দ্যাটস গুড। যারা যা আসে নাই, জয়েন করে নাই, জয়েন করতে বলেন, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। গ্লোবাল অ্যালাইনমেন্ট, লোকাল অ্যালাইনমেন্ট, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ ওকে, আমরা শুরু করি, আমাদের টাইম কম। ওকে, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, লিমিটেড বলতে আপনাকে থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে হবে আর কি। ওবিএস স্টুডিও ইউজ করা যাইতে পারে, অনেকগুলো আছে, দেখেন সমস্যা। হ্যাঁ আপনি জানেন এখানে কি চাইছেন, ইউজিং 1% জয়েন্ট, পোস্টিং অ্যান্ড অ্যাক্টিভিটি। ওকে, হ্যাঁ আজকে পড়াশোনা হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। আমি আবারও বলতেছি, এই স্লাইডগুলো আমাদের ম্যাডাম দিয়েছে, সো এই জন্য স্লাইডের নাম ম্যাডামের নামে মনে করেন না, যেখানে সেখানে থেকে আসছে, কোনোটাই সমস্যা নাই, সম্পূর্ণ ম্যাডাম দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ আমাদের মডিউল লিডার সিআর কোথায়, আপনি খুঁজে পাচ্ছি না। এই যে শোনেন, কেউ যদি কলে অ্যাড হইতে চায় অ্যাড করে নেন, আপনার কো হোস্ট বানাই দেবেন। ওকে, দিস ইজ সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। সিকোয়েন্স অ্যালাইনমেন্ট মানে কি? প্রথম কথা হচ্ছে, হোয়াট দ্য মিনিং অফ অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট মানে কি বলেন তো, এনিওয়ান? অ্যালাইন করা বা সমান করা, সাজানো, ঠিক আছে। তো এই অ্যালাইনমেন্ট নিয়ে আজকে আমাদের ডিসকাশন। আমরা কি করব, এখানে ডিএনএর সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করব, ঠিক আছে। এখানে ম্যাচ হতে পারে, মানে ডিসমিস হতে পারে, এই বিভিন্ন অ্যালাইনমেন্ট নিয়ে আমাদের হচ্ছে কাজ, ঠিক আছে। তো এখানে আমাদের কী কী কন্টেন্টগুলো আছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট,
সিকোয়েন্স অ্যালাইনমেন্ট মেথড, এখানে দুই ধরনের মেথড বলছে, একটা হচ্ছে পেয়ার ওয়াইজ, এটা হচ্ছে মাল্টিপল। আমরা পরে শিখবো পেয়ার ওয়াইজ এবং মাল্টিপল কী কী আছে। আরও একটা আছে স্পেশাল মেথড, সেটা নিয়েও ডিসকাশন করবো টুকটাক। অ্যান্ড আমাদের এখানে পড়ার সবচেয়ে প্রতিপাদ্য বিষয় হচ্ছে পেয়ার ওয়াইজ সিকোয়েন্স অ্যালাইনমেন্ট মেথড। এর মধ্যে দুইটা বলা যায় অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে নিডলম্যান আর এটা হচ্ছে স্মিথ ওয়াটারম্যান। তো এটাকে বলা হয়েছে গ্লোবাল অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে লোকাল অ্যালাইনমেন্ট। মূলত হচ্ছে আমরা গ্লোবাল অ্যালাইনমেন্ট আর লোকাল অ্যালাইনমেন্ট কীভাবে করে, কীভাবে স্কোরিং বের করে, ঠিক আছে, এই জিনিসটা আজকে আমরা এখানে শিখব। ওকে, প্রথম কথা সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। সিকোয়েন্স অ্যালাইনমেন্ট কী জিনিস? এখানে বলছে অ্যারেঞ্জিং দ্য সিকোয়েন্স অফ ডিএনএ আর এনএ প্রোটিন টু আইডেন্টিফাই রিজন অফ সিমিলারিটি। কী বলছে? সিমিলারিটি দ্যাট মে বি কনকিউর consequence of functional, structural or evolutionary রিলেশনশিপ বিটুইন দ্য সিকোয়েন্সেস। ব্যাপারটা হচ্ছে যখন আমরা সিকোয়েন্স ম্যাচ করব তাদের মধ্যে সিমিলারিটি থাকতে পারে, ডিসিমিলারিটি থাকতে পারে। সচরাচর কী হয়, সিকোয়েন্স ডিএনএর যে সিকোয়েন্স থাকে, যেমন আপনার আর আপনার বাবার কিংবা আপনার মায়ের যে জেনেটিক ডিএনএ আছে, সেগুলো নিয়ার অ্যাবাউট সেম, খুবই কাছাকাছি হয়। এই যে সিকোয়েন্সগুলো অ্যালাইনমেন্ট করা হয়, এই অ্যালাইনমেন্টের কিছু ওয়ে আছে, মেথড আছে, সেই মেথডগুলোই আজকে আমরা শিখব। এখন হচ্ছে কেন দরকার, তার আগে কোশ্চেন করি, বলেন ডিএনএ আরএনএ প্রোটিনে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড নিয়ে প্রোটিন গঠন করা যায়? কি কি নাম জানেন কি? এই প্রশ্নটা নাকি 20টা আমি ভুলে গেছি, যাই হোক 20-21 হোক। ওকে, লেটস গো। নাইট্রোজেনাস বেস কি কি বলেন তো ডিএনএ আরএনএ? আচ্ছা, এগুলোর মধ্যে আরও কিছু ভাগ আছে না, কয়েকটা? হোয়াই অ্যালাইনমেন্ট, কেন অ্যালাইনমেন্ট দরকার? অ্যালাইনমেন্ট বিভিন্ন কারণে দরকার হয়। দেখেন, আইডেন্টিফাইং ডিভোশনাল রিলেশনশিপ, লাইক যে আপনার এবং আপনার বাবার হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট একই হয়, খুব কমন হয়। এবং এই যে বলা হয়েছে কমন অ্যানসেস্টর মানে তো জানেন যে আমাদের আদি পিতা বা আমাদের আদি অ্যানসেস্টর, আমাদের আদি কে ছিল। আপনি আপনার বাবা থেকে আসছেন, আপনার থেকে আপনার নেক্সট জেনারেশন আসবে, তার মানে আপনার অ্যানসেস্টর হবে আপনার জুনিয়ররা। অ্যান্ড তাদের অ্যানসেস্টরও যদি ধরে অ্যানসেস্টর মানে বাবার বাবা, তার বাবা, তার বাবা, এরকম করে ধরলে তাদের অ্যানসেস্টর হলো আপনার ফ্যামিলির একদম শুরুর মানুষ। সেটা বের করা খুব টাফ। ফাংশনাল স্ট্রাকচারাল সিমিলারিটিস। ফাংশনাল স্ট্রাকচার বলছে সিমিলার সিকোয়েন্স অফেন হ্যাভ সিমিলার ফাংশনস ইন ডিফাইন অর্ডার। মানে আপনাদের সিমিলারিটিস থাকে না, যে আপনার চুলের কালার আর আপনার বাবার চুলের কালার সেম, আপনার চোখের মনি কালার এবং আপনার মায়ের চোখের মনের কালার সেম। এই জিনিসটা কি হচ্ছে ফাংশনাল। আপনাদের এই যেই স্ট্রাকচারাল যে ব্যাপারগুলো আসতেছে এবং ফাংশনাল যে ব্যাপারগুলো আসছে, যে এখানে হচ্ছে কি সেম আসে, ঠিক আছে। তারপরে আসে কি সিকোয়েন্স, পরে আসে আইডেন্টিফাইং মিউটেশনস অ্যান্ড জিন ভ্যারিয়েশনস। মিউটেশন হয়, জিন ভ্যারিয়েশন হয়, কিছু জিন নতুন করে অ্যাড হয়, কিছু জিন ডিলেট হয়, মানে মিউটেশন হয়। তারপর এখানে আছে কি জেনেটিক ডিজিজ। আচ্ছা, এখানে বলা হচ্ছে জেনেটিক ডিজিজেস, ক্যান্সার রিসার্চ অ্যান্ড পার্সোনালাইজ মেডিসিন। আচ্ছা, আপনারা কি জানেন কিছু মানুষের জেনেটিক্যাল প্রবলেম থাকে, রাইট? তো যে জেনেটিক্যাল প্রবলেম থাকে, সেই জেনেটিক্যাল প্রবলেম এখন অনেক ক্ষেত্রে রিমুভ করা যায়। যখন একটা ফিটাস জন্ম হয় কিংবা জন্ম নেয় মায়ের পেটে, অথবা যেই জেনেটিক প্রবলেম আপনার কাছে আছে অথবা আপনার ওয়াইফের কাছে থাকবে, মানে আপনার মায়ের কাছে থাকবে, তো সেইখানে নিষিক্ত হওয়ার আগেই জিন, ওই যে জিনটা থাকে সেই জিনটাকে মডিফাই করা হয়, যে এই জিনটার কারণে এই রোগটা হচ্ছে। থাকে না যে মানে ব্লাডের যে ব্লাড প্রেশার, বিপি সবার ফ্যামিলির আছে, দ্যাট মিনস সবার হইতেছে। ডায়াবেটিক সবার আছে, সবার হইতেছে ফ্যামিলি, এরকম একটা ফ্যামিলিগত রোগ থাকে। তো এই জিনিসগুলো অনেকখানি হচ্ছে জেনেটিক ডিজিজ রিমুভ করার চেষ্টা করতেছে, নট 100% পসিবল হচ্ছে, বাট চেষ্টা করতেছে যে ওই জিনটাকে হচ্ছে নিষ্ক্রিয় করে দেওয়া অথবা ওই জিনটাকে রিমুভ করে দেওয়া, রিপ্লেস করে দেওয়া, এই টাইপের কাজ করতেছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, এটাও জেনেটিক ডিসঅর্ডার। ঠিক করা যাবে, কিন্তু ধরেন
আপনি কালার ব্লাইন্ড, আপনার বেবি কালার ব্লাইন্ড হবে না, এটাকে হচ্ছে আপনার আগে থেকে প্রিপারেশন নিতে হবে যে যেখানে তারা নিষিক্ত হবে সেই নিষিক্ত হওয়ার সময় সেই জিনটা, যে জিনটার কারণে আপনার কালার ব্লাইন্ড ইস্যুটা আসতেছে সেই জিনটাকে রিমুভ করা, কিংবা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে হচ্ছে জিনোম অ্যান্ড প্রোটিমিক রিসার্চ নিয়েও কিছু কথাবার্তা আছে, হ্যাঁ। এবং এখানে একটা আছে হচ্ছে ব্লাস্ট, এটাকে বলা হয়েছে কি জানেন? ব্লাস্টটা যেন কি দেখলাম, হ্যাঁ হ্যাঁ, কোথায় জানি দেখছি অফিসটা, আচ্ছা খুঁজে পাচ্ছি না খাতায় কোথায় লিখছিল। আচ্ছা, ইজ ওয়াইডলি ইউজড সার্চ ডাটাবেস ফর সিকোয়েন্স সিমিলারিটিস। আচ্ছা, এখানে হচ্ছে ব্লাস্টে আপনার অনেক বড় একটা ডাটা সেট, একটা ডাটাবেস। সেই ডাটাবেসের মধ্যে বিভিন্ন সিকোয়েন্স অ্যালাইনমেন্ট দেওয়া আছে, বিভিন্ন প্রাণীর, বিভিন্ন প্রোটিন, বিভিন্ন জিনের, বিভিন্ন জায়গায়। সেইখান থেকে আপনি হচ্ছে আপনার সুন্দর করে আপনার সিকোয়েন্সটা দিয়ে সার্চ করে নিয়ে আসতে পারবেন। এটার একটা টুল আছে, আপনাদের মনে হয় টুলটা নাই, আপনাদের তো ল্যাব নাই, ল্যাব থাকলে দেখাইতাম। কারণ আমরা যখন বায়ো ইনফরমেটিক্স পড়ছিলাম তার মধ্যে আমরা এই জিনিসটা ইউজ করছিলাম আর কি। এই বিশাল বিশাল সিকোয়েন্স পাওয়া যায়, আমরা এগুলো ডাউনলোড করে দেখতাম আর কি, ঠিক আছে। এছাড়াও এটার ইউজ বিভিন্ন জায়গায় হয়, লাইক মেডিকেলে হয়, তারপরে হচ্ছে ড্রাগ অ্যান্ড ভ্যাকসিন। এই যে ভ্যাকসিন, কিছুদিন আগে কোভিড গেল, আপনারা তো বলতে পারেন কী হয়েছে দেখছেন, করোনা ভাইরাসের মানে SARS-CoV-2 বা যেই ভার্সনটা আছে সেটা কিন্তু একটা জিন বা কয়েকটা জিন মিউটেশন হওয়ার পরে এমন সিভিয়ার হয়ে গেছে হিউম্যানের জন্য, তখন হচ্ছে ঝামেলা হয়ে যাইতেছে। দ্যাটস ওয়াই কিন্তু কোভিড হচ্ছে এতটা মহামারী আকারে ধারণ করছে। তার আগে কিন্তু কোভিডের এতটা মহামারী ছিল না, কারণ ওই যে কিছু জিন তার মিউটেশন হয়ে গেছিলো। অ্যান্ড বিজ্ঞানীরা কী করলো, সেই জিনগুলোকে খুঁজে বের করলো যে এই জিন কয়টা হচ্ছে ডিস্টারবেন্স ক্রিয়েট করতেছে হিউম্যানের জন্য, হ্যাজার্ড ক্রিয়েট করতেছে। তারা তখন কী করলো যে এই জিনগুলোকে কীভাবে হচ্ছে আপনার নিউট্রালাইজ করা যায়। আপনারা কি জানেন যে হচ্ছে ভ্যাকসিন কীভাবে তৈরি হয়? হ্যালো, আচ্ছা আমার নেট ইস্যু, ওকে ওকে, আমি বলছিলাম যে আপনারা কি জানেন কীভাবে হচ্ছে ভ্যাকসিন তৈরি হয়? ভ্যাকসিন 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 অ্যাকচুয়ালি ভাইরাস, এক্স্যাক্টলি এই ভাইরাস কিংবা ধরেন যে ভ্যাকসিন কী করে, ধরেন সব কিছু থেকেই তৈরি হয় ভ্যাকসিন, বিভিন্ন রকমের হতে পারে। আমি আসতেছি, ধরেন এটা একটা ভ্যাকসিন, হ্যাঁ, এটা একটা ব্যাকটেরিয়া, সে এটা একটা, আমার আঁকা আঁকি ভালো না, এটা একটা হচ্ছে আপনাদের ভাইরাস, যার এই পোর্শনটার জন্য কি হইতেছে, হিউম্যানের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট হইতেছে, মানে মানুষ মারা যাইতেছে এইটুক পোর্শন, মানে এইটুকের জিনের কারণে, ঠিক আছে। তো বিজ্ঞানীরা কী করে, এই যে এই জিনটা আছে না, এই জিনটাকে নিউট্রালাইজ করে ফেলে, হয় এই জিনটাকে অন্য কিছু জিন দ্বারা রিপ্লেস করে যেগুলো শরীরের জন্য ভালো অথবা অন্য কোনো কাজে লাগে, তো রিপ্লেস করে, অথবা হচ্ছে এটাকে নিউট্রালাইজ করে, এটাকে বাদ দেয়, কেটে বাদ দিয়ে হচ্ছে চড়া লাগায়। তারপরে এইটাকে হচ্ছে তখন কালচার করায়, টোটাল ভাইরাসটাকে তখন কালচার করায়, যে এই জায়গা থেকে যেহেতু রোগটা হইতেছে হিউম্যানের, তো এই জায়গাটা কেটে বাদ দিই, তো এই জায়গাটা তখন কালচার করে অনেকগুলা বানায় আমাদের শরীরে ইনজেক্ট করে। টিস্যু কালচার কিছুটা ডিফারেন্ট, বাট হ্যাঁ আইডিয়াটা কিছুটা সেম, যে সেই মানে ভাইরাসটাকে হচ্ছে আমরা কালচার করতেছি, কিন্তু তার ক্ষতিকারক। আচ্ছা, আমি 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 খুব ভালো জানি না, আপনারা আমার থেকে ভালো জানার কথা। আমি জাস্ট যেটুকু জানি, যেমন করোনা ভাইরাসের টিকাটাও ঠিক সেমভাবেই আইডিয়া প্ল্যান করা হয়েছিল, অ্যাস্ট্রোজেনিকার যে টিকাটার কথা বলা হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, প্লাজমা ইউজ করছি। আচ্ছা, এটা গেল হচ্ছে ব্যাপার।
এই ড্রাগ আরও অনেক কিছু লিখছে, এই যে কোভিড প্যান্ডেমিক, এই যে SARS-CoV-2 এগুলো লিখছে, স্পাইক প্রোটিন যে কোনটার জন্য প্রোটিন ডিস্টার্ব করতেছিল সেটা বাদ দিছে, এই ফাইজার, মডার্না, এগুলো অনেকগুলা, যাই হোক এগুলা নিয়ে আপনারা পড়বেন। এগুলা খুবই থিওরিটিক্যাল কথাবার্তা আমি আর না বলি, না বুঝলে জানা যায়। এখন চলে আসি অ্যালাইনমেন্ট মেথড। এই যে আমরা আমাদের আজকে টপিকটার নামই হচ্ছে কি সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, রাইট? সিকোয়েন্স অ্যালাইনমেন্টের মধ্যে কি আছে? মেথড আছে। কী কী মেথড? প্রথম হচ্ছে পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। আমরা মূলত দুই ধরনের এখানে কথা বলছি, একটা হচ্ছে কি পেয়ার ওয়াইজ, আর একটা আছে গেল না, পাচ্ছি না, যাক, এটা হচ্ছে পেয়ার ওয়াইজ, আমি লিখে দিচ্ছি। আর এটা হচ্ছে সরি এই যে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, ঠিক আছে? আমি একটু আপনাদের এখানে একটু লিখে দেখাই, তাহলে হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হবে। সিকোয়েন্স অ্যালাইনমেন্ট মেথড লিখলাম শুধু। তো এখানে দুইটা মেথডের কথা বলা হয়েছে, একটা হচ্ছে পেয়ার ওয়াইজ, আর একটা হচ্ছে মাল্টিপল সিকোয়েন্স। পেয়ার ওয়াইজ সিকোয়েন্স, একটা হচ্ছে মাল্টিপল সিকোয়েন্স। এখন পেয়ার ওয়াইজ সিকোয়েন্সের মধ্যে কি আছে? পেয়ার মানে কি বলেন তো? দুই না? মাল্টি মানে কি? অনেকগুলো না? পেয়ার মানে হচ্ছে কি এখানে দুইটা সিকোয়েন্স নিয়ে সে কম্পেয়ার করবে, কম্পেয়ারিং টু সিকোয়েন্সেস, ঠিক আছে? আর মাল্টিপল সিকোয়েন্সেস মানে মিনিমাম তিনটা থেকে তার উপরে যতগুলো সিকোয়েন্স হয়। এখন কোশ্চিন আসতে পারে, একটা সিকোয়েন্স নিয়ে কি আসলে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করা যায় বলেন তো? সবাই না, কেউ হা বলবেন না। আসলে একটা 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 সিকোয়েন্স নিয়ে আসলে কার সঙ্গে অ্যালাইনমেন্ট করবে, তাই না? অবভিয়াসলি মিনিমাম দুইটা লাগবে। সো দুইটার জন্য আমরা বলছি এটাকে পেয়ার ওয়াইজ সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে দুইয়ের অধিক যখন যাবে সেটা হচ্ছে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, ঠিক আছে? এখন পেয়ার ওয়াইজ যখন সিকোয়েন্স অ্যালাইনমেন্টটা আসে, এর এর আন্ডারে কিছু জিনিস আসে। এখানে আমরা দুই ধরনের অ্যালাইনমেন্ট মেথড জানতে পারি, সরি দুই না, তিন ধরনের। এটা হচ্ছে ডট ডট ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে ডাইনামিক বা এক্সাক্ট মেথড, ডাইনামিক প্রোগ্রামিং বা এক্সাক্ট মেথড। ডাইনামিক প্রোগ্রামিং বা এক্সাক্ট মেথড, আরেকটা হচ্ছে হিউরিস্টিক। তো এগুলোর মধ্যে ডাইনামিক প্রোগ্রামিং বা এক্সাক্ট মেথডের মধ্যে দিয়ে দুইটা সেকশন আছে, সেগুলো আমরা দেখব। তো এটার মধ্যেই যে দুইটা মেথড ডাইনামিক প্রোগ্রামিং বা এক্সাক্ট মেথড, এর মধ্যেই আসছে হচ্ছে গ্লোবাল অ্যালাইনমেন্ট, গ্লোবাল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট অ্যান্ড হচ্ছে লোকাল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। এর মধ্যে হচ্ছে কি গ্লোবাল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে লোকাল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, ঠিক আছে? তো আমাদের পড়াশোনা মূলত এই দুইটা নিয়ে এবং এই দুইটা অ্যালগরিদম নিয়ে, ঠিক আছে? এই ডাইনামিক বা এক্সাক্ট মেথডটা একটু স্লো হয়, স্লো হওয়ার কারণ হচ্ছে লং লং সিকোয়েন্স হলে সে একটু স্লো কাজ করে, বাট পারফেক্ট কাজ করে, ম্যাথমেটিক্যালি পারফেক্ট কাজ করে হচ্ছে এই এক্সাক্ট মেথড।
হিউরিস্টিক মেথডটা, হিউরিস্টিক মানেই তো বুঝেন যে সেটা একটু অ্যাপ্রক্সিমেশনের উপরে কাজ করে, অ্যাপ্রক্সিমেট নিয়ে কাজ করে, অ্যান্ড এটা একটু ফাস্ট হয়। এটা হচ্ছে লার্জ ডাটা সেট লাইক ব্লাস্ট, তারপর হচ্ছে ফিস্টা। আমরা যদিও পরে ফিস্টা এবং ব্লাস্ট নিয়ে পড়াশোনা করবো শেষের দিকে, সেগুলো নিয়ে হচ্ছে কাজ করে যে হিউরিস্টিক মেথড, ঠিক আছে। এখন এখানে আরও হচ্ছে মাল্টিপল সিকোয়েন্সের মধ্যে হচ্ছে প্রোগ্রেসিভ অ্যালাইনমেন্ট, এগুলো আমি লিখলাম না, ইটারেটিভ অ্যালাইনমেন্ট, আর হচ্ছে কনসিস্টেন্সি বেসড মেথড। এগুলোর মধ্যে প্রোগ্রেসিভ অ্যালাইনমেন্টে কাজ করে হচ্ছে ক্লাস্টারাল ওমেগা, নাম শুনতে পারেন হয়তো পরবর্তীতে। ক্লাস্টারাল ওমেগা টুলটা নিয়ে কাজ করে। ইটারেটিভ অ্যালাইনমেন্টটা হচ্ছে কাজ করে মিফা, হচ্ছে যে মাসাল, এরকম আরও কিছু কাজ টুল নিয়ে কাজ করে। তারপর হচ্ছে কনসিস্টেন্সি বেসড মেথড হচ্ছে কাজ করে হচ্ছে টি কফি টুল নিয়ে। এছাড়াও আরও একটা সিকোয়েন্স অ্যালাইনমেন্ট আছে, আমি এটা হচ্ছে ভুল লিখে ফেলছি, এটা হবে 2 আর এটা হবে 3, ঠিক আছে। 3তে আসে আরেকটা স্পেশাল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, ঠিক আছে। স্পেশাল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের মধ্যে আবার 3টা আছে। একটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যালাইনমেন্ট, সে হিডেন মার্কআপ মডেল। আমরা জানি না আমাদের সিলেবাসে আছে কিনা, আমরা অনেক আগে পড়ছিলাম HMMS, আপনাদের সিলেবাসে আছে কিনা আমাকে একটু দেখতে হবে। হিডেন মার্কআপ মডেল আর হচ্ছে ফাইলোজেনিক অ্যাওয়ার অ্যালাইনমেন্ট। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মেথড, কিন্তু আমাদের বেসিক মেইন পড়াশোনা হচ্ছে কি গ্লোবাল অ্যান্ড লোকাল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, ঠিক আছে। আমি একটু স্লাইডে ফিরি। এই যে এখানে এগুলো বলছে টু সিকোয়েন্সেস গ্লোবাল লোকাল অ্যালাইনমেন্ট ইউজ গ্লোবাল হোয়েন সিকোয়েন্স আর সিমিলার ইকুয়াল লোকাল অ্যালাইনমেন্ট ইজ সিকোয়েন্স বাট ডিফারেন্ট ওভারঅল সাম। এখানে আচ্ছা এই যে নিডলম্যান অ্যান্ড হচ্ছে স্মিথ দিয়ে হচ্ছে, নিডলম্যান দিয়ে হচ্ছে গ্লোবাল অ্যালাইনমেন্ট করা হয়, আর স্মিথ ওয়াটারম্যান দিয়ে হচ্ছে লোকাল অ্যালাইনমেন্ট করা হয়, ঠিক আছে। তো এই জিনিসটা খুবই খুবই ইজি, কঠিন জিনিস না। এখানে হচ্ছে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট নিয়ে বলছে। তো আমরা আসি গ্লোবাল অ্যালাইনমেন্ট, ঠিক আছে। গ্লোবাল অ্যালাইনমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড এটা খুবই আসে। ঘটনা হচ্ছে যে এটা কি গ্লোবাল অ্যালাইনমেন্ট ইউজ টু অ্যালাইন টু ফুল লেন্থ। আচ্ছা, তার আগে একটু কোশ্চেন্স করি যে আপনাদের যতটুকু বললাম এগুলো নিয়ে কোনো কোশ্চেন্স আছে? এনিওয়ান? ঠিক আছে, খুবই ভালো। কোশ্চেন না থাকলে খুবই ভালো, থাকলেও খুবই ভালো। আচ্ছা, থাকলে বলে দেন, কোনো সমস্যা নেই। গ্লোবাল অ্যালাইনমেন্ট যে ব্যাপারটা, গ্লোবাল অ্যালাইনমেন্টের ব্যাপারটা হচ্ছে কি বলছে, ইজ ইউজ টু অ্যালাইন টু ফুল লেন্থ সিকোয়েন্সেস, দুইটা ফুল লেন্থ সিকোয়েন্স করে, এনশিওরিং দ্যাট দ্য এন্টায়ার সিকোয়েন্স ইজ কনসিডার্ড ইভেন ইফ গ্যাপস আর ইন্ট্রোডিউস। ইট ইজ ইমপ্লিমেন্টেড ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং, এই যে বললাম যে ডাইনামিক প্রোগ্রামিংয়ের পার্ট বা এক্সাক্ট মেথডের পার্ট। অ্যান্ড গ্লোবাল মেথড এনশিওরস ফুল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, সেটা কী করে ফুল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট মানে দুটোই মোটামুটি ওভারঅল রাফলি দুটো সিকোয়েন্সই একদম সমান লেন্থের হয়, রাফলি আর কি। যদি একটু সমান না হয় তখন সেটা ম্যানেজ করে নেয়। ইউজড ফর কম্পেয়ারিং ইভলিউশনারি রিলেটেড সিকোয়েন্সেস, কম্পেয়ার করে কি করে সিকোয়েন্স রিলেটেড যেটা ইভলিউশন হয়েছে। তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেড ইউজিং দ্য নিডলম্যান উইঞ্চ অ্যালগোরিদম। তো আমরা এই অ্যালগোরিদমটা দিয়ে দেখবো আসলে কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়। ইমপ্লিমেন্টের এখানে কয়েকটা স্টেপ আছে, আমি স্টেপগুলো এখানে প্রথমটা বলি। ম্যাট্রিক্স, ইনিশিয়ালাইজ ম্যাট্রিক্সটা কীভাবে ইনিশিয়ালাইজ করে এই জিনিসটা আমরা ম্যাথের মাধ্যমে দেখতেছি। তারপর হচ্ছে ফিল দ্য ম্যাট্রিক্স ইউজিং রিকারেন্ট রিলেশন দিয়ে আমরা হচ্ছে ফিল করব। আমি রিলেশনগুলো দেখাচ্ছি, লেফট, আপ, ডায়াগোনাল মুভ, 3টা মুভ আছে, সেগুলো আমি দেখাবো। তারপর হচ্ছে কি ট্রেস ব্যাক করে হচ্ছে আমরা একটু টোটাল হিসাব করব। অ্যান্ড এটা হচ্ছে তার এক্সাম্পল, এই এক্সাম্পলটাও আমরা দেখ কীভাবে কর, ঠিক আছে। ক্লিয়ার বাকিটা যেটা দেখলাম? ওকে, টেমপ্লেট কিছু আছে, টেবিল
আচ্ছা, যেহেতু নাই সেহেতু আমরা নিজে নিজে আঁকি, ঠিক আছে। তার আগে হচ্ছে কোশ্চিনটা লিখে ফেলি। কোশ্চিনটা কি? কোশ্চিনটা হচ্ছে এরকম, এটা কেটে দিলাম, যে পরীক্ষায় এই টাইপের প্রবলেম থাকে, আপনাকে বলবে দুইটা সিকোয়েন্স দিয়ে দেবে, সিকোয়েন্স ওয়ান, সিকোয়েন্স টু, এরকম করে দুইটা সিকোয়েন্স দিয়ে দেবে। আমি সিকোয়েন্সগুলো একটু লিখে ফেলি। প্রথমটা হচ্ছে সি এ সিটিএ জিসি, এটা হচ্ছে সি সি এ জি সি, সি এ জিটিসি, সি এ জিসি। অ্যান্ড এখানে কিছু স্কোরিং থাকে, ম্যাচ স্কোরিং তিনটা থাকে, বলে দিই। স্কোরিং ম্যাচ হইলে হচ্ছে 2, মিসম্যাচ হইলে -1, অ্যান্ড গ্যাপ পেনাল্টি হচ্ছে -3। এই যে নাম্বারিংটা দেখতেছেন না, এই নাম্বারিংটা আপনাদের বলে দিবে, পেপারে হচ্ছে কোশ্চেন পেপারে লিখে দিবে, এই যে ম্যাচ, মিসম্যাচ, গ্যাপ, পেনাল্টি, ঠিক আছে। অ্যান্ড আপনাকে এরকম দুইটা সিকোয়েন্স দিয়ে বলবে, যখন বলবে কোশ্চেন করবে যে গ্লোবাল অ্যালাইনমেন্ট করো, বলবে কি গ্লোবাল অ্যালাইনমেন্ট, গ্লোবাল অ্যালাইনমেন্ট করতে হবে। গ্লোবাল অ্যালাইনমেন্ট করার কয়টা স্টেপ? তিনটা স্টেপ। স্টেপ 1, স্টেপ 2, প্রথম স্টেপের কাজ কি? ইনিশিয়ালাইজেশন, ম্যাট্রিক্সটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ম্যাট্রিক্সটাকে ইনিশিয়ালাইজেশন, পরের কাজ হচ্ছে কি? ম্যাট্রিক্সটার গ্যাপগুলো ফিলিং করতে হবে, ম্যাট্রিক্সে যে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো বসায় দিতে হবে। দেন গ্যাপ পেনাল্টি, সরি ট্রেস ব্যাক, যে ট্রেস ব্যাক করে আসতে হবে যে ম্যাট্রিক্সটার আমাদের কোথায় কোথায় কি হচ্ছে সেটা হচ্ছে ট্রেস ব্যাক করে আসা, ঠিক আছে। এটাকে বলা হয় কি? মিডলম্যান অ্যান্ড উইচ অ্যালগরিদম। মিডলম্যান, ঠিক আছে। এখন আমরা দেখবো আসলে এটা কীভাবে করে, ঠিক আছে। তো আমাদের কোশ্চেনে এটা দেওয়া আছে, অ্যান্ড বলছে কি গ্লোবাল অ্যালাইনমেন্ট বের করতে। আমাদের স্টেপগুলো আমরা জানি, সো আমরা এখন করার চেষ্টা করি, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে, যখন আমাদের এটা করতে হবে তখন কি আমাদের ম্যাট্রিক্সটা ইনিশিয়ালাইজ করতে হবে। ম্যাট্রিক্স ইনিশিয়ালাইজেশনের নিয়ম হচ্ছে, এখানে কয়টা আছে বলেন তো? 1 2 3 4 5, 1 2 3 4 5, পাঁচটা আছে। দ্যাট মিনস আপনার ঘর হবে 10টা, তাই না? একটু বড় করে বানাতে হবে।
এখন ঘটনা হচ্ছে এইদিকে হবে 5টা, এদিকে হবে 5টা, কিন্তু এখানে একটা নিয়ম আছে। ইনিশিয়ালাইজেশন নিয়ম হচ্ছে 5টা দিলে একটা ঘর এখানে এক্সট্রা রাখতে হয়। লাইক আপনি ধরেন এখানে 5টা দিতেছেন, 1 2 3 4 5। এখানে কি বলছি, একটা ঘর এক্সট্রা রাখতে হবে। ঠিক সেম এই দিক থেকে 1, এখানে একটা ঘর এক্সট্রা থাকবে, অ্যান্ড নিচে হবে 5টা, 1 2 3 4 5। অ্যান্ড এইদিকে যদি আমরা সিকোয়েন্স 1 বসাই, এদিকে যদি আমরা সিকোয়েন্স 1 বসাই, এদিকে বসাবো সিকোয়েন্স 2। আর আপনি চাইলে এদিকে 1 বসাতে পারেন, এদিকে 2 বসাতে পারেন। আচ্ছা, সিকোয়েন্সটা কী ছিল? সি, কালারটা একটু চেঞ্জ করে নিই, বুঝতে সুবিধা হবে। সি টি এ জি সি, এদিকেও তাই, সি এ জি জি। কেন? আসলে অনেক কষ্টে লিখতেছি, টাচপ্যাড আমি আসলে কি, আসলে আমি তো অনলাইন ক্লাস নেওয়ার জন্য প্রিপেয়ার না, কী করবো বলেন? আপনারা জোর করে ক্লাস করতেছেন অনলাইন, কষ্ট হয়ে গেছে আমার। শোনেন, হ্যাঁ চলে আসেন চলে আসেন, সমস্যা নেই, আমি অফিসেই বসে আছি, আমি অফিসেই বসে আছি, আসেন। আচ্ছা, নিয়ম হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর যে ডাটাটা বসাবো সেটা হচ্ছে গ্যাপ ফিলিং বা গ্যাপ পেনাল্টির ডাটাটা সাম করে বসাবো। ঠিক এই দিকেও সেম। কীভাবে বসাবো আমরা একটু দেখাই। প্রথম কথা, এখানে থাকবে 0, কালারটা চেঞ্জ করে দিই, ভালো হবে। কন্ট্রাস্ট ভালো হচ্ছে না, কন্ট্রাস্ট দিই গ্রে। এখানে হবে 0, ঠিক আছে। এখন 0-র সঙ্গে -3 যোগ করলে কোথায় বলেন? -6, তাই না? তারপরে হচ্ছে -9, -9, তারপর হচ্ছে কত, -9-এর সঙ্গে 3 যোগ করলে 12, এরপরে আসে, সরি একটা তো ভুল করলাম, 0-এর সঙ্গে 3, 0 আর -3 যোগ করলে কত হয়? -3 হয় না? তাইলে আপনারা আমার ভুল ধরতে পারতেছেন না, এটা কোনো কথা। -6, হ্যাঁ বলেন, -9, -12, শেষ আজকে আমি রে, আঙুল টাঙুল সব ব্যথা হয়ে যাবে। -15, ঠিক এইরকম সিরিজটা এদিকে আসবে। দেখেন 0-এর সঙ্গে -3 যোগ করলে -3, -6, -9, -12 and -15। এটুকু বোঝা গেছে? আমাদের হচ্ছে ম্যাট্রিক্স ইনিশিয়ালাইজেশন করা শেষ, প্রথম স্টেপ দা।
এখন আমাদের হচ্ছে গ্যাপ ফিলিং। গ্যাপ পূরণ করবো কীভাবে? এই যে এভাবে দেখেন, প্রথম ঘটনা হচ্ছে যে এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, তিনখানে তিনটা ভ্যালু লিখতে হবে, ঠিক আছে? সো এটার জন্য আমরা একটু কোন কালার ইউজ করতে পারি? এই কালার ইউজ করি, ডিপ টেক্সট ইউজ করি। আচ্ছা, 3 সঙ্গে যদি গ্যাপ ফিলিং -3 আরও যোগ হয়, -3 সঙ্গে -3 কত হয় বলেন? -6, তাই না? এখানেও ঠিক সেম -6। আমি কিন্তু ডিরেক্ট এখনও মাঝখানে ভ্যালুটা বসাইতেছি না। এখন এই যে 0 আছে, এখনের ব্যাপারটা হচ্ছে এই যে ম্যাচ, মিসম্যাচ, গ্যাপ পেনাল্টি। আচ্ছা, এইখানকে আসতেছে সি, এইখানকে আসতেছে সি। সি সি কি মিলতেছে নাকি মিলতেছে না? দ্যাট মিনস এটা কি ম্যাচ নাকি মিসম্যাচ? সি আর সি, রাইট, এটা হচ্ছে ম্যাচ। ম্যাচ হইলে কি হবে? ম্যাচের ভ্যালু কত বলেন? এই যে দেওয়া আছে এখানে 2। এই যে ডায়াগোনাল যে ভ্যালুটা আছে তার সঙ্গে 2 যোগ হবে, তাহলে কত আসে বলেন? 0 আর 2 যোগ হইলে 2 আসে। এখন এই তিনটা ভ্যালু পাইছি না, এদের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা বলেন? 2। দ্যাট মিনস এই ঘরে হবে কত? 2। এখন হ্যাঁ, বলতেছি যে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সাইড থেকে এবং এই সাইড থেকে, মানে একটা হচ্ছে রাইট থেকে, সরি লেফটের দিক থেকে, একটা হচ্ছে আপের দিক থেকে কি করতে হয়? গ্যাপের ভ্যালুটা যোগ করতে হয়। গ্যাপের ভ্যালু কত? -3, তাই না? শুরুতে দিয়ে দিয়েছিলাম এখানে -3। তো এই গ্যাপের ভ্যালুর সঙ্গে এই উপরের সেলের ভ্যালুর যোগ হইতেছে। -3 আর -3 যোগ করলে কত হয়? -6। এই যে -6, অ্যান্ড এইখানে ভ্যালু কত আছে? -3 আছে। এই -3 সঙ্গে আবার ওই যে আমাদের গ্যাপের ভ্যালু -3 যোগ করলে কত হয়? -6 হয়। এই যে -6 এখানে বসাই দিছি। এখন এইটা ম্যাচ নাকি মিসম্যাচ? দেখলাম যে এটা ম্যাচ, তার মানে ম্যাচের যে ভ্যালুটা আছে +2, সেটা হচ্ছে ডায়াগোনালের সঙ্গে যোগ হবে। যোগ হইল কত? এই যে এটা সি আর এটা সি, দেখেন কোন ঘরে আসে? এই ঘরে আসে, ঠিক আছে? ওকে, দ্যাট মিন ম্যাচ মানে হচ্ছে কি এই 0-র সঙ্গে 2 যোগ হয়েছে। ম্যাডাম কি বেরোবেন? কেন? কালকে সকাল 7টায় আসেন, তাহলে 4,000 টাকার মায়া ছেড়ে দেবে। ঠিক আছে ম্যাডাম, বিদায়, দেখা হবে, ক্লাসটা নেই। হ্যাঁ, হ্যালো, আছেন আপনারা? আমিও আছি, আসলাম। ওকে, এইটুক বুঝছেন? এই +2টা কেমনে আসলো? এই তিনটার ম্যাক্স ভ্যালুটা আসছে। ওকে, যখন এখন আমাদের হচ্ছে কি করতে হবে? ট্রেসিংটা দিয়ে দিতে হবে। ট্রেসিংটা কি? এই 2 কই থেকে আসছে বলেন তো? ডায়াগোনাল নাকি আপ নাকি হচ্ছে এই যে লেফট থেকে? তখন হচ্ছে এরকম একটা চিহ্ন দিয়ে দিতে হবে। কালারটা একটু চেঞ্জ করে দেই না, তাহলে একটু দেখতে ভালো হবে। কোন কালার দেওয়া যায়? ওকে, না, কালো কালো অ্যাশের মতো ইউজ করছি। ইয়েলো তো বোঝা যায় না ভালো করে। ও, এটা তো আরও বোঝা যাবে না। এই যে ব্লুটা দেই দেখি। হ্যাঁ, কি বলেন? পুরুষ মানুষের ব্লু ফেভারিট না? সি সি সি, আচ্ছা ঠিক আছে, আপনি হোয়াইট ব্ল্যাকেই থাকেন, সমস্যা নেই। এখন আসি পরের সেল। পরের সেলে ক্যালকুলেশনের জন্য দেখেন আমাদের উপরে কত আছে? -6। গ্যাপের ভ্যালুটা যোগ হবে, গ্যাপ পেনাল্টি -6 আর -3, দ্যাট মিনস যোগ করলে কত হয়? -9। -6 আর -3 যোগ করলে কত হয়? -9 হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এইখানে ভ্যালু আছে কত? লেফটের সেলে ভ্যালু আছে কত দেখেন? 2। 2-এর সঙ্গে এখন -3 যোগ করলে কত হবে বলেন? ওকে, দ্যাটস
-1। এখন এইখানে কর্নারে এখানে কত আছে বলেন উপরে -3 ডায়াগোনাল, রাইট? তার সঙ্গে এখন আবার যদি -3 যোগ করি, ওকে, কিন্তু ঘটনা হচ্ছে আগে আমাদের তো বুঝতে হবে এটা কি টি আর এটা কি সি, ম্যাচ নাকি মিসম্যাচ। মিসম্যাচের ভ্যালু কত, তাইলে কেন আমরা -3 বসাবো বলেন -3 সঙ্গে। সো যেহেতু মিসম্যাচের ভ্যালু হচ্ছে -1, এই যে দেখেন এখানে দেওয়া আছে -1, সো এইখানে -3 সঙ্গে আরও -1 যোগ হবে, তাহলে কত আসে বলেন? এক্স্যাক্টলি এখানে আসবে -4। এখন বলেন এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? যেটা ম্যাক্সিমাম সেটা এখানে বসাই দিলাম। দাঁড়ান এই 2টা গোল্লা দিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ, একটু বড় লাগবে, আপনারা একটু খাতার মধ্যে সুন্দর করে আঁকাবেন যেন হচ্ছে বোঝেন। -1। এখন ঘটনা হচ্ছে -1টা আসলো কই থেকে বলেন? উপর থেকে, নিচ থেকে? এই যে এইখান থেকে আসছে। হ্যাঁ, এবং এই ম্যাক্স ভ্যালু হচ্ছে কি -1। এই যে 2টা কই থেকে আসছে দেখছেন? -1টা কই থেকে আসছে, ক্লিয়ার? এখন আমরা পরের, কেন দেখেন -1 কই থেকে নিছেন? এইখান থেকে নিছেন নাকি এইখান থেকে নিছেন নাকি এইখান থেকে নিছেন? 9 থেকে নিলে উপর থেকে দিতেন, এই কর্নারের 4 থেকে নিলে এই ডায়াগোনাল থেকে দিতেন। -1 থেকে নিছেন মানে কি লেফট থেকে নিছেন না, এই জন্য লেফট থেকে। ঠিক আছে, ওকে। এখন আমরা আবার চলে যাই পরেরটায়। এটা বোঝেন নাই? আচ্ছা, এই 3টা ভ্যালু দেখছেন না, -1, -4 আর -9, এটা এই 3টা ভ্যালু বুঝছেন? যদি এই 3টা ভ্যালু বুঝে থাকেন তাহলে বলেন আমরা কোন ভ্যালুটা নিব? 3টা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা নিব, তাই না? আচ্ছা, এখন ম্যাক্সিমাম ভ্যালুটা কই থেকে নিছেন বলেন তো? ওটা কি উপরে আসে নাকি নিচ থেকে আসছে নাকি কর্নার থেকে আসছে বলেন? -1টা কোন থেকে আসছে? কই কর্নার থেকে বলেন তো? এই কর্নার, এইটা তো হচ্ছে এই, মানে কর্নার বলতে কি এটা নিচ না? তার মানে কি এই যে এই ঘর থেকে আসছে না? এই -1টা তো এই ঘর থেকে যোগ করে আসছে, আর এই 4টা তো এই যে এই ঘর থেকে আসছে, এই 9টা তো হচ্ছে এই ঘর থেকে আসছে। তো -1টা কোন ঘর থেকে আসছে? এই ঘর থেকে আসছে না হিসাব করে, সেই জন্য এই ঘর থেকে আমরা একটা টান অ্যারো নেব। পরেরটা দেখেন তাহলে আরও ক্লিয়ার হবে। আচ্ছা, এখন উপরে আছে -9, ঠিক আছে? এখন গ্যাপ ভ্যালু হচ্ছে -3, তার মানে কত? -12। আচ্ছা, এইখানে আছে কত? 1, -1, রাইট? এই সেলের ভ্যালু কত? -1। -1-এর সঙ্গে এখন আমাদের গ্যাপ ভ্যালু যোগ হবে, তাহলে কত আসে বলেন? -4 আসে। এখন উপরে হচ্ছে কত? -6 আছে। এখন দেখতে হবে ম্যাচ নাকি মিসম্যাচ। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি, এই ঘরে ম্যাচ নাকি মিসম্যাচ বলেন? মিসম্যাচ। যদি মিসম্যাচ হয় তাহলে বলেন -6-এর সঙ্গে আমরা কত যোগ করবো বলেন? -1। তাহলে কত আসে বলেন? -7 আসে, ঠিক আছে? এখন বলেন এটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? সো আমরা -4 এখানে বসাই দিই। এখন বলেন এই -4টা কি এই সেল থেকে আসছে নাকি এই সেল থেকে আসছে নাকি এই সেল থেকে আসছে? এখান থেকে? এক্স্যাক্টলি, দেখেন এটা লেফট সাইড থেকে আসছে, আবার ডায়াগোনাল আসে নাই, এইখান থেকে আসছে। বুঝতে পারেন নাই মনে হয়, আমি দেখাই দিতেছি। এই যে -4 হিসাব করছি কই থেকে? এই যে -1-এর সঙ্গে থেকে না, -1-এর সঙ্গে থেকে -3 যোগ হয়েছে, কত হয়েছে? -4 হয়ে গেছে। দ্যাট মিন্স কি এই সেল থেকে আসছে না -4, এই জন্য এই চিহ্নটা এই সেল থেকে আসছে। যেই সেল থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা আসতেছে সেই সেল থেকে আমি হচ্ছে ভ্যালুটা মানে অ্যারো চিহ্নটা আঁকাব। বুঝতে পারছেন? পরেরটা করি। এখানে হচ্ছে -12, তার মানে কি এখানে গ্যাপ হচ্ছে -3, তার মানে কত হবে? -12 আর 3 যোগ করলে হচ্ছে -15। এইখানে হচ্ছে -4 আছে, -4-এর সঙ্গে -3 যোগ করলে কত হয় বলেন? -7। এখন দেখেন এখানে আছে জি আর এখানে আছে সি, ম্যাচ নাকি মিসম্যাচ?
মিসম্যাচ, তার মানে কত, এখানে আছে -9, -9 এর সঙ্গে কি হবে, -1 যোগ হবে, তাহলে আসবে কি -10। এখন বলেন এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা, -7, তাইলে আমরা এখানে লিখবো -7। এখন বলেন -7টা কোন সেল থেকে আসছে, এই লেফট নাকি আপ নাকি হচ্ছে ডায়াগোনাল, পাশের সেল থেকে আসছে। তো যেই পাশের সেল থেকে আসছে যেহেতু, পাশ থেকে আমরা হচ্ছে একটা সাইন দিয়ে দেব, ঠিক আছে। এটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, অ্যারো চিহ্ন না দিলে পরে হচ্ছে ট্রেস করতে পারবো না কই থেকে আমাদের ভ্যালু আসতেছে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে হচ্ছে -15 আছে, ওকে। -15 এর সঙ্গে -3 যোগ করলে কত হয় বলেন, -18। এখানে হচ্ছে -7, তাইলে -10। আচ্ছা দাঁড়ান, ওই একটা মিশাই ইয়া করে দিই, হ্যাঁ, -10। এখন এইটা ম্যাচ নাকি মিসম্যাচ বলেন তো, সি সি ম্যাচ, এখানে সি আর এখানে সি ম্যাচ। ম্যাচ হলে কী হবে বলেন, -12-এর সঙ্গে কত যোগ হবে বলেন, +2 যোগ হবে, তাহলে কত আসে বলেন, -10। এখন তো ঝামেলা হয়ে গেল, ঝামেলা হয়ে গেল না, এখানেও -10 এখানেও -10, তার মানে কি, আমি আগে ম্যাক্সিমামটা লিখে ফেলি, -10টা লিখে ফেলি, ঠিক আছে। যখন এরকম গন্ডগোল পাবেন যে দুই পাশ থেকেই সেম ভ্যালু আসতেছে, তখন এইখান থেকেও চিহ্ন দিবেন অ্যান্ড এইখান থেকেও চিহ্ন দিবেন, বুঝতে পারছেন। যদি 3 পাশ থেকে আসে আপনি 3 পাশ থেকেই দিবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ধরেন এখানেও -10 আছে, এখানেও -10 আছে, দ্যাট মিনস আমি এখান থেকেও দিছি, এখান থেকেও দিছি, এবং যদি এখানেও -10 আসতো আমি এখান থেকেও দিতাম। বোঝা গিয়েছে? আচ্ছা, এরকম করে আমরা সবটা হচ্ছে ক্যালকুলেশন করব। এখন আমরা কি এটা ক্যালকুলেশন করব? তাইলে আমরা একটু ক্যালকুলেশন করি বসে বসে, সময় লাগবে যদিও, হ্যাঁ। আজকে কিন্তু ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট, মনে থাকে যেন। আচ্ছা, এখন এটাই আসি। দেখেন এখানে আছে কত, ভ্যালু আছে কত, 2, তাই না? আচ্ছা, 2 থাকলে কি হিসাব করি এখন আমরা, 2 আছে আমাদের ভ্যালু, আর আমাদের হচ্ছে পেনাল্টি কত, গ্যাপ পেনাল্টি কত, -3। দ্যাট মিনস এখানে হচ্ছে যোগ হয়ে যাবে, 2 এর সঙ্গে -3 যোগ হয়ে যাবে, কত আসে বলেন, -1, ঠিক আছে। তারপরে কি হলো, এখানে আসলো -6 আছে, এর সঙ্গে হচ্ছে আমাদের কত যোগ হবে, -3 যোগ হয়ে যাবে, কত আসবে বলেন, -9 আসবে। এখন দেখেন এটা কি ম্যাচ নাকি মিসম্যাচ, সি আর এ, মিসম্যাচ। মিসম্যাচ মানে কি, তার ভ্যালু কত বলছিলাম বলেন, -1। এখন হচ্ছে -3 আছে এখানে ভ্যালু, তার সঙ্গে যোগ হবে -1, তাহলে কত আসে বলেন, -4। ম্যাক্সিমাম কোনটা বলেন, -1, ওকে। এখন ঘটনা হচ্ছে -1 যে লিখলাম এটা কই থেকে আসছে বলেন, এই যে উপর থেকে আসছে, এই তো আপনারা পারতেছেন। এখন এদিকে আসি, পরের সেলটায় আসি, ভ্যালু আছে কত, -1, তাই না, ওকে। এখন -1-এর সঙ্গে আমাদের গ্যাপ ভ্যালুর কত ছিল, -3 ছিল, তার মানে কত হয়ে যায় এখানে, -4। আচ্ছা, এখানে হচ্ছে -1, সেম অবস্থা, এখানে আসবে কত, -4। এখানে কত আছে বলেন তো, 2 আছে। তার আগে আমাদের দেখতে হবে এটা কি ম্যাচ নাকি মিসম্যাচ। মিসম্যাচ, মিসম্যাচ হলে যোগ হয় কত, -1 যোগ হয়, তো এখন 2 আছে, তার সঙ্গে কত যোগ হবে, 1 হবে। এখন বলে এটার ম্যাক্সিমাম কত, 1। আচ্ছা, এই 1টা কই থেকে আসছে, ডায়াগোনালি আসছে, এই তো পারতেছে। পরেরটায় আসি, পরেরটা কি হবে বলেন, এখানে আছে -4, তারপরে কত, -7, 4 3 7, এখানে হচ্ছে 1 আছে, -2,
এটা ম্যাচ নাকি মিস ম্যাচ? এ আর এ ম্যাচ, ম্যাচ হলে কি হয় বলেন? +2 অ্যাড হবে, +2 হবে। এখানে কত আছে বলেন? -1 আছে, দ্যাট মিন্স 1 আসবে। তার মানে ভ্যালুটা কত? 1। এটা 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 কই থেকে আসতেছে? এটাও আসবে ডায়াগোনাল, ঠিক আছে। আচ্ছা, এখন কি আমি এইটা সবগুলো ঘর পূরণ করে দেখাবো, নাকি ডাটা বসাই দিয়ে? আচ্ছা, এই লাইনটা শেষ করি। ওকে ওকে, কারণ এটা অনেক সময় লাগবে, নাহলে কারণ এখন অর্ধেক হয় নাই, টাইম পাবেন তো। আচ্ছা, এখানে হচ্ছে -7, দেন -10, এখানে হচ্ছে 1, দেন কি -2, এখানে হচ্ছে কত? -4। এটা কি ম্যাচ নাকি মিস ম্যাচ বলেন? মিস ম্যাচ, তার মানে কত? -5, তাই না? -5 না? ওকে, তাহলে কোনটা ম্যাক্সিমাম, কোনটা বলেন? -2। তার মানে এটা ট্রেসেবিলিটি আসবে হচ্ছে এই ঘর থেকে। বুঝতে পারতেছেন ক্যালকুলেশন? এর হচ্ছে -10 আছে উপরে, রাইট? -10 এর সঙ্গে -3, তারপরে -13, এখানে হচ্ছে -2 আছে, দেন কত? -5, এখানে হচ্ছে 7। এটা কি ম্যাচ নাকি মিস ম্যাচ? মিস ম্যাচ, তার মানে কি -7 -1, দ্যাট মিনস কি -8। জি বলেন। বুঝতেছেন না? শুরু থেকে ক্লাসে ছিলেন? আচ্ছা শোনেন, আমি বলি, আচ্ছা এখন যদি ক্লাসে নাও বুঝেন, এইগুলার ভিডিও, ঠিক আছে, আপনি 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 হ্যাঁ, প্যারাসিটামল খেয়ে ঘুমায় যান, সমস্যা। শোনেন, যে ক্লাসে নাই অথবা যে ক্লাসে ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনেন, আপনি ডক্টর না, উনি মেডিকেশন নেবেন না, টেনশন নাই। শোনেন, যে অসুস্থ আপনি মেডিসিন নেন, প্রয়োজনে ডক্টরের কাছে যান। আর যে বেড়াইতে গেছেন, আসলে আমি আপনার নাম দেখতে পারতেছি না, কারণ আমি ওখানে নাই, ক্লাসের ভিতরে নাই। আপনি হচ্ছে এই ক্লাসটা রেকর্ডেড আছে, রেকর্ডেড লিঙ্ক দিয়ে দিব না, রেকর্ড হচ্ছে, এটাও দেখবেন। অ্যান্ড চাইলে ইউটিউবে সার্চ করলেও পাবেন অনেক ভিডিওস, হাজার হাজার ভিডিওস। আচ্ছা, ওকে ওকে ওকে, আমি বলতেছি। জাপানিজ ভাষা হবে না, আমি মাউস দিয়ে লিখতেছি না, বুঝতেছেন না অবস্থা? হ্যাঁ আমি বলবো, তার আগে আমরা এই ঘরগুলো পূরণ করে ফেলি, মানে জাস্ট ডাটাগুলো দিয়ে পূরণ করে ফেলি। হ্যাঁ, এখানে আসবে 0, মানে জাস্ট আমি ডাটাগুলো লিখতেছি, আর এই সব কিছু এক্সটেন্ড করে লিখতেছি না। হ্যাঁ, এইখানে আসবে হচ্ছে -4 -7 -10, -4 -7, একদম এরকম করে লিখবেন, এরকম করে লিখবেন, যেভাবে একদম ক্লিয়ার করে। হ্যাঁ, সবগুলো লিখবেন যা আছে, মানে আমি আর কি সময় বাঁচানোর জন্য আমি একটু কম করে লিখতেছি আর কি, নাহলে সবগুলো করতে গেলে অনেক সময় লাগবে। আর এই যে লেখা হচ্ছে চাইনিজ থেকে জাপানিজ হয়ে যাইতেছে, সমস্যা তো এখানেও একটা আছে। এটা বোর্ডে হলে ভালো হতো, এই জন্য বলি অফলাইন ক্লাস করতে হবে, বুঝছেন? বোর্ড দিয়ে আসেন, বোর্ড দিয়ে আসেন, গাড়ি ঘোড়া বন্ধ। এটা হচ্ছে একটা -3, কেন? আপনি আপনি কি আপার লোকজন নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনি ভোট দিয়েন তাও, হা ভোট না ভোট আছে না, ইম্পর্টেন্ট তো।
আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে এরকম আসবে এবং ট্রেসেবিলিটিটা কেমন হবে এটা আমি এঁকে দিচ্ছি। জিরোটা এখান থেকে এইটা এইখানে অ্যান্ড এইটা এইখানে। হ্যাঁ বলেন। অ্যারো দেওয়ার কারণ হচ্ছে ট্রেস রাখা, এখনও তো হিসাব শেষ হয় নাই, এটা দিয়ে তো হিসাব আছে না, ক্যালকুলেশন তো করা শেষ করি নাই আমরা। এটাকে বলা হয় ট্রেসিং। স্টেপ 3-তে লেখা ছিল ট্রেসাবিলিটি অথবা ট্রেসিং, দেখছিলেন? এই ট্রেসিং হবে এখানে, ঠিক আছে? উফ, এটা আঁকা অনেক কষ্ট, বুঝছেন? এটা হাতে লিখলে হুম হ্যাঁ এগুলা নিয়ে যখন আপনি হচ্ছে কোনো যদি সিকোয়েন্স অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করেন, সেগুলা যদি বিভিন্ন ধরনের রিসার্চ পারপাসে ইউজ করেন, তখন হচ্ছে এই জিনিসগুলো কাজে লাগবে। গ্লোবাল অ্যালাইনমেন্ট, লোকাল অ্যালাইনমেন্ট, এগুলো বেসিক কোর্স আর কি, এই জন্য পড়ানো। ম্যাথটা খাতায় করা আছে, কিন্তু ওটাও তো ঘিজি ভিজি লেখা। ঠিক আছে, কিন্তু আপনারা লেখা বুঝবেন কিনা আমি জানি না, কারণ আমিও সম্পূর্ণটা লিখি নাই এখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিব নে। এখন ঘটনা হচ্ছে যখন এরকমটা কমপ্লিট হয়ে যাবে, আচ্ছা কে জানি ছিলেন, কে জানি কোশ্চেন করলেন, আত্মীয় বাড়ি গেছেন, আপনি একটু দেখেন। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে যে আমরা এই লাইনটা কি মনে আছে কিভাবে যোগ করি, একটার পর একটা একটার পর একটা যোগ করি, ইয়াটা যে হচ্ছে গ্যাপটা, ঠিক আছে? গ্যাপ পেনাল্টিটা, এই লাইনটা, অ্যান্ড এই লাইনটাও কী করি, গ্যাপ পেনাল্টিটা যোগ করি। যে জিরো গ্যাপ পেনাল্টি আমাদের দেওয়া ছিল -3, -3-র সঙ্গে হচ্ছে 3 জিরো যোগ 0-3 যোগ করলে -3, -6, -9, -12, -15, এটাও সেম। এই দুইটা যোগ করার পরে আমাদের কাজ হয় যে এইখানকার হিসাব বের করা। এইটার হিসাব বের করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের কী করতে হয়, যে এই আপ থেকে অ্যান্ড লেফট থেকে গ্যাপ পেনাল্টি যোগ করতে হয়। তো আপের ইয়া ছিল কত, -3, এই জন্য হচ্ছে তার সঙ্গে -3 যোগ হয়েছে, কত হয়েছে, -6 হয়েছে। অ্যান্ড এখানেও ছিল -3, তার সঙ্গে -3 যোগ করে -6 হয়েছে। এখন ঘটনা হচ্ছে এই যে ডায়াগোনালটা যখন আসবে তখন আমরা দেখব যে এই সি মানে এটা আর এটা ম্যাচ নাকি মিসম্যাচ। যদি ম্যাচ করে তাহলে হচ্ছে এই যে এখানে দেখেন ম্যাচের ভ্যালু দেওয়া আছে +2, আর যদি মিসম্যাচ করে তার ভ্যালু দেওয়া আছে -1। যদি ম্যাচ করে তার মানে সি আর সি ম্যাচ করছে। ম্যাচ করা মানে কি, তাদের ভ্যালু কত, ম্যাচ করলে হচ্ছে কি হয়, 2 হয়, +2 যোগ হয়, তার মানে জিরোর সঙ্গে যদি আমরা 2 যোগ করি কত আসে, 2 আসে। এই যে 2 এখানে লিখছি। এখন আমাদের 3টা ভ্যালু এখানে, এই 3টা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের লিখতে হয়। ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু 2, এই জন্য আমরা এখানে 2 লিখছি এইভাবে, ঠিক আছে? এখন 2 লিখলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে এই 2টা কই থেকে আসছে, আপ থেকে, লেফট থেকে, নাকি ডায়াগোনাল থেকে? যেহেতু ডায়াগোনাল থেকে আসছে, এই জন্য আমরা ডায়াগোনাল থেকে একটা এরকম অ্যারো চিহ্ন দিয়ে দিছি। ঠিক সেম এটার ক্ষেত্রেও সেম। এই সেলটা যদি আমরা একটু চিন্তা করি, এইখানকার ভ্যালু কত পাইছি আমরা, 4, এই সেলের ভ্যালু, আর এই সেলের ভ্যালু পাইছি আমরা কত, 1। দ্যাট মিনস এর গ্যাপটা যোগ হবে, 4-এর সঙ্গে -3 যোগ করলে হয় -7, এখানে আছে -7, 1-এর সঙ্গে -3 যোগ করলে হয় -2, অ্যান্ড এইখানে -1। অ্যান্ড তার আগে আমাদের দেখতে হবে এটা কি ম্যাচ নাকি মিসম্যাচ। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, দ্যাট মিনস কি, তারা হচ্ছে ম্যাচ। ম্যাচ মানে কি, তার যোগ হচ্ছে কত হবে, 2 যোগ হবে। 2 যদি যোগ হয় দ্যাট মিনস হচ্ছে -1 ছিল, তার সঙ্গে 2 যোগ করলে কোথায় বলেন, +1 হয়। এই যে +1টা এখানে লিখলাম। এখন +1 লেখার পরে এইটা একটা, এটা একটা, এটা একটা, এই 3টা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। এই যে এখানে 1 আমি লিখে দিছি। অ্যান্ড এই 1টা কই থেকে আসছে, এই যে ডায়াগোনাল থেকে আসছে, এই জন্য একটা ডায়াগোনাল সাইন দেওয়া। এইভাবেই মূলত এই টোটাল ম্যাট্রিক্সটা বিল্ড করা হয়েছে, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে আমাদের কাজ হচ্ছে ট্রেসাবিলিটি, ট্রেস করতে হবে এটা আমাদের কই থেকে আসলো, ঠিক আছে? এটার জন্য আমরা এবার ইয়েলো বাটন ইউজ করব। দেখেন এই নিচ থেকে শুরু করব, এই 2, ইয়েলো তো বোঝাই যায় না কিছু, হাইলাইটার দিই,
হাইলাইটারটা মোটা করে দিই। ওকে, কোনটা কি বাড়াই দিব? ওহো, কোন নোট আমি তো জানি না। এই নোট, এটা আচ্ছা, শেখায়েন আমাকে, শেখায়েন। দেখেন আমরা মার্ক করতেছি, এই যে 2 এর এই তীর চিহ্নটা কই থেকে আসছে? এখান থেকে আসছে না? এই যে এটা বোঝা যাচ্ছে না, দাঁড়ান কালার চেঞ্জ করি। রেড তো হচ্ছে ওই যে, এই যে কালো কালো, এই যে এইখানে দেখেন কালোটা জগতের ভালো। এই যে এইখানে, কারণ এই যে দেখেন এই চিহ্নটা এইদিকে নামছে, দ্যাট মিনস এখান থেকে এইখানে। জিরোটা কই থেকে আসছে? এই যে এইখানে আসছে, ঠিক আছে। 3টা কই থেকে আসছে? এই যে এইখান থেকে আসছে। একটা কই থেকে আসছে? এই যে এইখান থেকে আসছে। এটা কই থেকে আসছে? এইখান থেকে আসছে। এটা কই থেকে আসছে? এইখান থেকে আসছে। ঠিক আছে, আমরা কি সেলটা মার্ক করতে পারছি? হ্যালো, যদি আমরা মার্ক করতে পারি তখন আমাদের হচ্ছে এটা কি করতে হয়? ট্রেস ব্যাকিংটা দেখাইতে হয়। ব্যাকটা কি? এই যে যেখান থেকে আসছে সেখান থেকে ব্যাক, এরকম করে ব্যাক চিহ্ন দেখাইতে হবে, ঠিক আছে। হ্যাঁ, খাতার মধ্যে ভালো করে আঁকবেন, নাহলে কিন্তু মার্ক দেওয়া কষ্ট হয়ে যাবে। আপনারা তো চান ভালো মার্ক পাইতে। না, যতটা দেখাচ্ছি, যেমনে দেখাচ্ছি সব কিছু আঁকতে হবে। ফুল খাতার মধ্যে বড় করে ছক আঁকবেন, তাইলেই ঝামেলা হবে না, ঠিক আছে। এই যে ট্রেসিং দেখানো শেষ, এখন আমাদের পাথটা দেখাইতে হবে। পাথটা কেমনে দেখাবো? পাথটা দেখাইতে হবে এইভাবে, একটু মোটা করে দিই। এর মোটা হচ্ছে না আর, এই যে বলিস, এই পাথটা কেমন এরকম। এই যে এরকম, হ্যাঁ। স্লাইড থেকে কোশ্চিনস বলতে যা পড়াচ্ছি তাই। আগে যা পড়াইছি তাই, অ্যান্ড সেকেন্ড কুইজে তো গ্লোবাল অ্যালাইনমেন্ট থাকবেই ফর শিওর, 100%। সমস্যা নেই, সিকোয়েন্স ছোট দেব না, পারবেন। আচ্ছা, এরকম আমাদের যখন ট্রেসিং শেষ, ঠিক আছে, এখন ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে। ফাইনাল ক্যালকুলেশনটা করতে হবে। ফাইনাল ক্যালকুলেশনটা কীভাবে করে এটা আমি একটু দেখাই। কই গেল ফাইনাল অ্যালাইনমেন্ট? ফাইনাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে, দেখেন কি করতে হয়, একদম সহজ, কোনো কঠিন জিনিস না, ঠিক আছে। এখানে হচ্ছে সিকোয়েন্স 1 অ্যান্ড এটা হচ্ছে সিকোয়েন্স 2, ঠিক আছে। তো দেখেন, যেটাই আপনাদের হচ্ছে, দাঁড়ান একটু, এই 2-এ আসছি, ঠিক আছে। আরে কি হয়,
এই দুইয়ে আসছি, হ্যাঁ, দুইয়ের মধ্যে কি দেখেন, এই পাশেও সি, এই পাশেও সি মিলে যাচ্ছে। দ্যাট মিন্স এইখানে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট যখন আসবে তখন আমরা লিখব কি সি, বড় হাতের সি। আচ্ছা, এটা হচ্ছে পিছন থেকে আসবে, ঠিক আছে, আমি আপাতত এভাবে লিখে দেখাই, হ্যাঁ, যে দেখেন যখন হচ্ছে এই দুই, এই যে আমরা হচ্ছে এই ট্রেস বরাবর হচ্ছে আমরা হচ্ছে এই অ্যালাইনমেন্টটা লিখবো পিছন থেকে, যেহেতু এখানে স্পেস নাই এই জন্য কি বলেন, ও দেখতেছি। স্টপ প্রেজেন্টিং। ঝামেলা হয়েছে কিছু একটা। এই সিয়ার, সিয়ার আপনি না আপার লোক, আবার এখন আবার ধানের শীষে ভোট দিতে যাইতেছেন। দেখেন কিভাবে কাজ করে, তাই নাকি? আচ্ছা দেখেন, যেটা ম্যাচ করবে সেটা আমরা এখানে লিখে ফেলবো, যেটা ম্যাচ করবে না এখানে হচ্ছে জিরো। জিরো দেখেন এখানে আছে কি, এখানে আছে জি, এখানে আছে টি। সো জি আর টি ম্যাচ করতেছে না, দ্যাট মিনস আপনার কোন আমরা হচ্ছে কি করব, দাঁড়ান, এখানে হচ্ছে জিরো, এখানে হচ্ছে জি, আমরা কি ঠিক জায়গায় আছি? দাঁড়ান দেখতেছি। টু প্লাস জিরো, দাঁড়ান দাঁড়ান, ওকে। এখন এখানে আমাদের একটা জিনিস দেখা যাইতেছে না, আমরা এখানে আসছিলাম কই থেকে জানেন? এই যে 3 থেকে নিচে আসছিলাম, তাই না? এই যে সাইনটা, ঠিক আছে। তো এখন যখন ম্যাচ করবে না, তো আমরা যেখান থেকে নামবো, আমরা কই থেকে নামছি, উপর থেকে নামছি না? তার মানে এটা কি, উপরেরটা হচ্ছে S1, নিচেরটা হচ্ছে S2। তো এইখানটা হচ্ছে কি করব, তখন আমরা খালি রাখবো, এই জায়গাটা রাখবো কি খালি, এই জায়গাটা থাকবে। কি ব্যাপার এরকম করতেছে কেন? বুঝতেছি না, অটো কাজ করতেছে এটা। ওফ, ও কি হইলো এটার? আচ্ছা এইভাবে না, আমি দেখে আমি আমি লিখে দেখাই, হ্যাঁ, এখানে এটা বাদ দেন। ওমা, এটাও কাজ করতেছে না, এই লেখা চলে যাচ্ছে। এটা নোট, আমি নোট ইউজ করি না আসলে। এখানে এখানে আচ্ছা আমি শিখবো না, নোট শিখবো না, তারপরে আপনাদের শেখাবো না। না তো আপনারা আমাকে শেখেন তাইলেই হবে।
কি বলেন? আচ্ছা আচ্ছা, এই যে ফাইনাল সিকোয়েন্স অ্যালাইনমেন্টটা আমরা এখানে লিখি, ঠিক আছে? একটা হচ্ছে S1, এটা হচ্ছে S2। ওই বুঝে নেন। তো প্রথমটা হচ্ছে সি, মানে শেষের দিক থেকে, তারপর একটাও সি, কারণ এই দুইটা হচ্ছে ম্যাচ করছে, এই যে এই সি আর এই সি ম্যাচ করছে, ঠিক আছে? এখন এইখানে আসার পরে আমরা দেখলাম এটা কি উপর থেকে নিচে নামছে, তার মানে কি উপরেরটা যেহেতু ম্যাচ করে না, এটা হচ্ছে খালি রাখবো, এরকম করে খালি। আর নিচেরটা কি রাখবো? নিচে যেটা এটা আছে টি, সেটা টি এ রাখবো। কারণ এটা খালি রাখলাম কেন? কারণ হচ্ছে আমরা এই ট্রেসটা করছি উপর থেকে নিচে। এরপরে হচ্ছে আমরা এখানে আসছি ওয়ানে, দেখেন কি কি হয়েছে, ম্যাচ করছে দুইটাই এ, দ্যাট মিন্স এখানে আমরা এ লিখে রেখে দেব। এ থেকে এখানে আসলাম 1, টি আর সি ম্যাচ করতেছে না, রাইট? ম্যাচ না করলে দেখেন এখন আমরা, এটা আসছে কই থেকে বলেন? এই পাশ থেকে আসছে না? হ্যাঁ, পাশেরটা থেকে আসলে এখন আমরা কি করব? 2 নম্বর সিকোয়েন্স থেকে আসছে, তার মানে কি এইটা খালি রাখবো এবং উপরে যেটা আছে সেটা লিখে দেব, ঠিক আছে? এখন কই আসলাম? এখানে আসলাম, ঠিক আছে? দাঁড়ান দেখি কোথাও কি, আচ্ছা একটা তো, একটা একটু কি মিস করছি নাকি? কোনো একটা ঘর মনে হয় মিস করছি। এই যে মাঝখানে 3টা মিস গেছে, এই যে জি জি, এইখানে জিটা মিস করছে এখানে, ঠিক আছে? এক্স্যাক্টলি এখানে হচ্ছে আমরা পিছন দিক থেকে আসতেছি, জি এর পরে এ আছে, আমার আঙুল ব্যথা হয়ে গেছে অলরেডি। আসলে এখন মনে হইতেছে একটা হচ্ছে প্যাড কিনতে হবে, এই যে পড়ানো তো টাফ এমনি আসলে। না, আমার স্যালারি কম, আমার এই স্যালারিতে, কম স্যালারি তো আমার অনেক, আপনারা জানেন না। আচ্ছা পরে দেখেন এই সিটা মিলে গেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে সি লিখছি। যত ঝামেলা হচ্ছে না, যত আমি হচ্ছে কম লিখতে চাচ্ছি, তত সব উল্টাপাল্টা ঝামেলা করতেছে। আমি ভাবছিলাম এইখানে এটা লিখে ফেলবো, এখন দেখি এই যে এইখানে আমার হাত দিয়ে লিখতে হলো কষ্ট করে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা দেখি এই যে 2 ম্যাচ করছে, এই পাতটা আমরা তো কেমনে পাইছি এটা তো আপনারা বুঝছেন। এখন 2 দেখেন সি আর সি ম্যাচ করছে, দ্যাটস ওয়াই আমরা শেষ থেকে আসতেছি, ঠিক আছে? শেষ 2 নাম্বার। কেন? ওই যে ট্রেসটা, যেই দিক দিয়ে আমরা পাইছিলাম, যে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে, আর ব্যাক করলাম না, এখান থেকে 2 কই থেকে আসছে 0, 0 কই থেকে আসছে 3, 3 কই থেকে আসছে 1, 1 কই থেকে আসছে এই -1, 2 থেকে, 2 থেকে হচ্ছে 0। এই ট্রেসটা ব্যাক ট্র্যাক করে আমি হচ্ছে মার্ক করলাম, মার্ক করার পরে এখন আমি এখানে আসলাম যে 2, 2 আমি এখানে পাইছি। সো 2 এর জায়গায় কি আছে দেখেন, সি আর সি যেহেতু ম্যাচ করছে, সুন্দর করে সি সি বসাই দিছি, কোনো সমস্যা নাই। এখন তারপরে এখান থেকে এখানে আসলাম 0, 0 এখানে দেখতেছি জি, এখানে দেখতেছি টি, তার মানে কি ম্যাচ করে নাই। এখন ঘটনা হচ্ছে 0 কই থেকে আসছে? এই যে দেখেন উপর থেকে আসছে কিন্তু 0, তাই না? মিসম্যাচ। এই যে জি আর টি ম্যাচ তো করে নাই, তাই না? হ্যাঁ, ম্যাচ না করার ফলে কি হয়েছে, এখন আমরা দেখতেছি 0 কই থেকে আসছে? উপর থেকে আসছে। দ্যাট মিন্স এই কই গেল, উপরেরটা খালি রাখছি, এই যে জায়গাটা দেখছেন, এটাকে ইমটি বলা হয়। উপরেরটা খালি অ্যান্ড নিচেরটা হচ্ছে এই যে টি, এই যে টি বসাই দিছি, বুঝছেন? যে যেহেতু এটা উপর থেকে আসছে, উপরেরটা খালি এবং এই লেফট সাইড মানে সিকোয়েন্স 2 এরটা যেটা ছিল সেটাই বসাই দিছি। তারপরে 3 থেকে আমরা আসবো একে দেখতেছি এখানেও এ আছে, এখানেও এ আছে ম্যাচ। সো এই যে, ও সরি, 0 থেকে 3-এ আসলাম, 3-এ দেখলাম যে জি আছে, এখানেও জি আছে, জি জি বসাই দিলাম। 3 থেকে এখানে একে গেলাম, এখানেও দেখলাম এ আছে, এখানেও দেখলাম এ আছে, এ বসাই দিলাম। এই 1 থেকে চলে গেলাম -1-এ, -1-এ দেখলাম উপরে টি আছে,
নিচে হচ্ছে কি আছে, সি আছে, সি আর টি আছে, ম্যাচ করতেছে না। এমন ঘটনা হচ্ছে এই -1 কই থেকে আসছে, এই যে এইখান থেকে আসছে। তো এইটা বাদ যাবে, বসবে কোনটা, শুধু টিটা বসবে। এই যে দেখেন টিটা বসছে, আর এখানে আমি কি লাগছি, এমটিটা রেখে দিছি, এই যে এমটি। ঠিক আছে, এখন 2 থেকে কই 1 থেকে কই আসলাম, 2 আসলাম, 2 এর কি সি সি ম্যাচ করছে, সো সি সি বসাই দিলাম। ক্লিয়ার? এখন আমাদের কথা হচ্ছে এটা হলো কি না সেটা একটু বুঝতে হবে। এই যে ভ্যালুগুলো মনে আছে? হ্যাঁ, এখন দেখেন সিসি কি ম্যাচ করছে, ম্যাচ করলে কি হয় বলেন, +2। এটা হচ্ছে মিসম্যাচ, মানে হচ্ছে কি, সরি মিসম্যাচ না, এখানে একটা গ্যাপ, গ্যাপ পেনাল্টি পাইছে, এই যে কিছু নাই, স্পেস এমটি, এই জন্য হচ্ছে -3। জি জি ম্যাচ করছে মানে +2, এ ম্যাচ করছে +2, এটা হচ্ছে গ্যাপ, গ্যাপ মিন্স -3। ও, সিসি ম্যাচ করছে +2। এখন এটা যদি যোগ করেন, 2 4 6, 3 2 6, +2 হয়, তাই না? দেখেন এই ভ্যালুটা আর আমাদের ফাইনালের ভ্যালুটা ম্যাচ করবে, দ্যাট মিন্স আপনাদের ক্যালকুলেশন ঠিক আছে। না ম্যাচ করলে ক্যালকুলেশনে আপনি কোথাও না কোথাও ভুল করছেন। ভুল করলে মার্ক কেটে দেয়, পার্শিয়াল মার্কিং দেয়, বাট আপনারা যদি ঠিকঠাক মতো না লেখেন তাহলে কিন্তু পার্শিয়াল মার্কিং দিব না। অ্যান্ড এই যে ছকটা অবশ্যই বড় বড় করে আঁকবেন, যেন হচ্ছে আপনি নিজে বুঝতে পারেন, আমার মতো এরকম গিজিমিজি চাইনিজ লেখা লিখবেন না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমি নোট করব। হ্যাঁ বলেন। এটা 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 এই 0 থেকে 3 উপরে গেল। আচ্ছা এই যে দেখেন, এই যে 2 আছে তাই না, সি আর সি, সি আর সি ম্যাচ করছে, কোনো ঝামেলা নাই। এখন 2 থেকে আমরা 0-তে আসলাম, 0-তে দেখেন এখানে আছে জি আর এখানে আছে কত, টি। এরা ম্যাচ করছে নাকি মিসম্যাচ বলেন? মিসম্যাচ। এখন ঘটনা হচ্ছে 0 কই থেকে আসছে, উপর থেকে নাকি এই যে এই পাশ থেকে? উপর থেকে আসছে, তাহলে উপরটা হবে খালি মানে ইমটি, আর নিচেরটা হবে যেটা ছিল এই যে টি ছিল, টি। ঠিক আছে, আর কোনো কোশ্চেন্স? এখন আপনাদের কাজ হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট প্র্যাকটিস করা। এটা কি, এটা কি গ্লোবাল, ঠিক আছে? এখন কি আমরা লোকালটা করছি? লোকালটা তো করি নাই। লোকালটা করবেন না? আচ্ছা আমি এখন বলি, বুঝি নাই কিছুই না, লোকালটা একদম ইজি। কি বলে, কি করব বলেন, আর এখানে কিছু দেখা যাইতেছে না। আচ্ছা থাক, এটাই থাকুক, এটাই দেখাই। এবার কোন কালার দেওয়া যায় বলেন, যেই কালারটা চোখে পড়বে। আচ্ছা, লোকালের ক্ষেত্রে কি জানেন, এই যে যতগুলো নেগেটিভ ভ্যালু আছে না, সবগুলো 0 হবে। সবগুলো কি হবে, 0 হবে, নেগেটিভ কোনো ভ্যালু থাকবে না। হ্যাঁ হ্যাঁ, নতুন করে করা যায়, কিন্তু আমার আসলে আঙ্গুল ব্যথা হয়ে গেছে, আপনাদের এখন যদি এটা করাইতে চাই
ব্রেক নিতে হবে। আমি বলি কিছুই না, এটা একদম ইজি। জাস্ট দেখেন, এই পাশে সব জিরো, এই পাশে সব জিরো, ঠিক আছে, জিরো জিরো জিরো। এখন দেখেন জিরোর সঙ্গে যখন -3 যোগ হয় তাহলে কত হয় বলেন? -3 হয়, কিন্তু মাইনাস ভ্যালু থাকতে পারবে না, মানে নেগেটিভ ভ্যালু আসলে সেটা কী হবে? জিরো হবে। অ্যান্ড এখানে কী হবে? +2, দেন এখানেও আসবে জিরো। এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা বলেন? 2। ঠিক সেম, যে এই যে ভ্যালু যেগুলো আছে, যত নেগেটিভ ভ্যালু আছে, নেগেটিভ ভ্যালু থাকবে না, নেগেটিভ ভ্যালুটা হবে জিরো, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা বসাবো। এই যে আমরা কর্নারে 3টা ভ্যালু বের করছি না, এই যে 3টা ভ্যালু কর্নারে, এই 3টা ভ্যালু কখনোই একটাও নেগেটিভ থাকতে পারবে না। নেগেটিভ আসলেই সেটা কী হবে? যোগ বিয়োগ করার পরে নেগেটিভ আসলে কী বসাবো এখানে আমরা? জিরো বসাই দিই, সহজ ভাষায় বলতে গেলে। বুঝি নেই? এই যে ধরেন এটা একটা সেল, ঠিক আছে, এবং এই ঘরগুলো হবে সব জিরো, এই ঘরগুলো হবে সব জিরো। এখন একটা সেলে কি, এখানে একটা ভ্যালু আসে, এখানে একটা ভ্যালু আসে, এখানে একটা ভ্যালু আসে, এটা আসে লেফট থেকে, এটা আসে ডায়াগোনাল থেকে, এটা আসে আপ থেকে, রাইট? যখন যোগ বিয়োগ করার পরে আপনি কোনো ভ্যালু পাবেন, সেখানে যদি নেগেটিভ ভ্যালু চলে আসে সেখানে বসাবেন কত? জিরো। পজিটিভ ভ্যালু থাকলে পজিটিভই বসাবেন। যদি নেগেটিভ চলে আসে সেখানে আমরা কি বসাবো? জিরো বসাবো। অ্যান্ড তার মধ্যে ম্যাক্স ভ্যালুটাই আমরা এখানে বসাই দেবো, এবং যেখান থেকে আসবে, ধরেন এখান থেকে ম্যাক্স ভ্যালুটা আসছে, উপর থেকে অ্যারো চিহ্নটা দিয়ে দেবো। 3 ঘরে জিরো আসলে জিরো হবে। হুম হুম হুম, হ্যাঁ অবশ্যই, বাট এরকম হওয়ার কথা না। হইলে অবশ্যই অ্যারো সাইন দিতে হবে। অ্যান্ড এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ঘরগুলোর মধ্যে আমরা গ্লোবালে কি নিচ থেকে ধরছিলাম না, একদম কর্নার থেকে? হ্যাঁ হ্যাঁ, বলেন কোশ্চেন। কোথায়? এই যে সাইডের মানগুলা? হে বাবা, আচ্ছা, হ্যাঁ। প্রথম ঘটনা হচ্ছে, যখন আমরা এরকম একটা ঘর থাকে, হ্যাঁ, এর এইখানে একটা সেল থাকে, এইখানে একটা সেল থাকে, এই কর্নারে একটা সেল থাকে, তাই না? এই দিক থেকে যেটা আসে এটা হচ্ছে, এবং এই দিক থেকে যেটা আসে, তো এই সেলের যে ভ্যালুটা থাকে তার সঙ্গে, এবং এই সেলের যে ভ্যালুটা থাকে তাদের সঙ্গে কি হয়? এই যে গ্যাপ পেনাল্টিটা যোগ হয়, অ্যান্ড গ্যাপ পেনাল্টিটা দেওয়া থাকে কোশ্চেনে। আর এইখান থেকে যে ভ্যালুটা আসে, ডায়াগোনাল থেকে যে ভ্যালুটা আসে, কর্নারে যে ভ্যালুটা আসে, সেটা হচ্ছে যদি ম্যাচ করে তার সঙ্গে ম্যাচ ভ্যালুটা যোগ হয়, যদি মিসম্যাচ করে তার সঙ্গে মিসম্যাচ ভ্যালুটা যোগ হয়। অ্যান্ড 3টা ভ্যালুর মধ্যে তখন ম্যাক্সিমাম ভ্যালুটা এইখানে বসে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ভ্যালুটা যখন এখানে বসে, এখন ম্যাক্সিমাম ভ্যালুটা কোন পাশ থেকে আসছে? যে এইখান থেকে আসছে, নাকি এইখান থেকে আসছে, নাকি এইখান থেকে আসছে? যেইখান থেকে আসবে সেইখান থেকে আমরা একটা অ্যারো চিহ্ন দিব। এবং যদি এমন হয় যে দুইটা ভ্যালু সেম, যে এইটার ভ্যালু এবং এইটার ভ্যালু, এইটার ভ্যালু, এইটা এই কর্নার এবং এই কর্নারের ভ্যালু সেম, তো আমরা এই দুইটা থেকেই আমরা হচ্ছে ট্রেস চিহ্নটা দিব, ঠিক আছে? যদি এইটুক কমপ্লিট হয়, লোকাল অ্যালাইনমেন্টে আরেকটা ছোট কাজ, সেটা হচ্ছে যে এখানে ধরেন যে আমরা কি করছি, গ্লোবাল অ্যালাইনমেন্টে কর্নার থেকে শুরু করছি, রাইট? আচ্ছা, লোকাল অ্যালাইনমেন্টে যেইখানে এই ঘরগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটা থেকে ট্রেসিং শুরু হবে, এবং যখনই আমরা জিরো পাবো তখনই আমাদের ট্রেসিং শেষ হয়ে যাবে। ধরেন আমরা এখানে একটা ভ্যালু পাইছি 3, ঠিক আছে? সো এখান থেকে ট্রেসিং শুরু হবে, যেখানে আমরা জিরো পেয়ে যাব আমাদের ট্রেসিং শেষ হয়ে যাবে। জিরোটা যদি এখানেও থাকে এখানেও ট্রেসিং শেষ হবে, জিরোটা যদি এইখানেও থাকে এখানেই আমাদের ট্রেসিং শেষ হবে। অ্যান্ড এর, বুঝি নাই? আচ্ছা, করে দেখাইতে গেলে আজকে আমি পারবো না, কারণ আমার আঙ্গুল অলরেডি ব্যথা করতেছে। আমি কালকে আপনাদের তাহলে এটার উপর ক্লাস নেব না, লোকাল অ্যালাইনমেন্ট। হুম, কি বলে? অ- আমি আমি আপনাদের আমি আপনাদের এটা বলি, ইউটিউবে অনেক ভিডিওস আছে, আপনারা সার্চ করলেই পাবেন গ্লোবাল এবং লোকাল অ্যালাইনমেন্ট। আমি আপনাদের ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি,
অথবা আমি আপনারা চাইলে জাস্ট সার্চ দিবেন যে গ্লোবাল অ্যান্ড লোকাল অ্যালাইনমেন্ট, এটা খুবই নর্মাল ব্যাপার, ইউটিউবে যে সার্চ করলেই পাবেন যা আছে সব। এই যে আপনি যাবেন ইউটিউবে, লোকাল অ্যালাইনমেন্ট, এই যে দেখছেন কত কত ভিডিও কেমনে করে না করে সব দেওয়া আছে, এই যে দেখছেন। ঠিক আছে, আপনারা এটা একটু দেখেন, যদি আপনাদের প্রবলেম হয় তারপরে আমাকে জানান, কোনো সমস্যা না। ঠিক আছে, আমি আবার প্রয়োজনে ক্লাস নেব না। ঠিক আছে, আজকে রাত্রে দেখেন, কালকে আমরা লোকাল অ্যালাইনমেন্ট নিয়ে আবার একটু বসবো না, কিন্তু ঘটনা হচ্ছে আজকে যদি না দেখেন কিচ্ছু মনে থাকবে না। বুঝতে পেরেছেন? এবং এই টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ঠিক আছে, এই টপিক খুব ইম্পর্টেন্ট। অ্যাটেন্ডেন্স লাগবে আপনাদের? না, সবাইকে দেওয়া যাবে না, ইম্পসিবল। আপনারা 1-1.5 ঘন্টা থেকে টানা ক্লাস করতেছেন আর ওনারা ক্লাস না করে অ্যাটেন্ডেন্স পাবে, এটা কি হয়? রাইট, হ্যাঁ শিওর, এক্স্যাক্টলি, হ্যাঁ। অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব, ঠিক আছে। উনিশ তারিখ, হ্যাঁ হোয়াই নট, এত তাড়াতাড়ি? ফাস্ট ফাস্ট, সব ফাস্ট ফাস্ট, স্লো বলে কোনো কথা নেই। আপনারা তো এল সেকশন, তাই না? এখন ক্লাস করছেন কয়জন দেখি? সমস্যা নাই, আমার কাছে ট্রেস আছে। আল আল জিহাদ হাসান 4 মিনিট ক্লাস করছে। জান্নাতুল নূর নুহা 13 মিনিট ক্লাস করে চলে গেছে। কে? সাবিক আসমাইন 9 মিনিট ক্লাস করছে। তাসিন মাহমুদ 2 মিনিট ক্লাস করছে। আপনি আছেন কিনা জানি না, এখানে টাইমিং দেখা যায় কে কয় মিনিট ক্লাস করছে, বুঝলেন? আচ্ছা, আপনারা হচ্ছেন 71L। আচ্ছা, বাকি যারা নেই তারা কি প্রেজেন্ট দিবে নাকি দিবে না? ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই সিয়ার, প্রেজেন্ট দেন, বলেন। মারামারি করেন না। বিশ্বজিৎ তাফাদার আছেন কি? 216। সাদিয়া আক্তার, 379। সাদমান ইসলাম, আকিব ইবনে জাভেদ, আল জিহাদ। এই যারা চলে গেছে তাদের অ্যাটেন্ডেন্সকে দিব নাকি দিব না বলেন? আমি বলি,
সবার অ্যাটেন্ডেন্স দিব না, কিন্তু আজকে যারা ক্লাসে অ্যাটেন্ড করছেন তাদের সবার অ্যাটেন্ডেন্স দিব, ঠিক আছে? এখন যতজন ক্লাস করছেন তাদের সবার অ্যাটেন্ডেন্স দিব, কিন্তু আপনারা কতজন করছেন এটা বলেন। 55 পার্টিসিপেন্ট, 55 মানে 54 আর কি। দিব দিব ভাবতেছি দিব, 1-2 মিনিট করছে, এরকম 1-2 জন আছে মনে হয়, 2-3 জন।